আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমার আজকের ভিডিও গরুর বোবাইন এবিমেরাল ফিভার রোগ নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। মূল আলোচনায় চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হলো এবিমেরাল ফিভার রোগে আক্রান্ত গরু। এবিমেরাল ফিভার একটি ভাইরাসজনিত রোগ। এ রোগ মূলত কীটপতঙ্গ বাহিত একটি রোগ। মূলত বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব চারিদিকে ছড়িয়ে পড়ে। মশা মাছি থেকে এ রোগের উৎপত্তি হয়। বর্ষাকালে ঝড় বৃষ্টির সাথে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় 3 দিন পর্যন্ত এ রোগ স্থায়ী থাকে বলে একে 3 ডেজ সিকনেস বলা হয়। যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং মশা মাছির আক্রমণ থেকে পশুকে সেভ করতে হবে। এবিমেরাল ফিভার রোগে আক্রান্ত গরু শরীরের তাপমাত্রা 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট থাকে। পশু দ্রুত শ্বাস প্রশ্বাস ত্যাগ করে, অস্থিরতা অনুভব করে, পশু হঠাৎ ল্যাংড়া হয়ে যায়। এ সময় পশুকে সঙ্গে সঙ্গে গোসল করাতে হয় এবং গোসল করার পরেই গরু মোটামুটি একটা আরাম বোধ করে এবং আপনার নিকটস্থ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা করবেন। যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, এই রোগটা ঠিক হতে মোটামুটি একটু সময় লাগে। দেখবেন সকালবেলা যদি পশু আপনার অসুস্থ হয়, চিকিৎসা দেওয়ার পর বিকালবেলা একটু আরাম বোধ করবে বা পশুর একটু ভালো লাগবে, কিছু খেতে যাবে, কিন্তু তার পরের দিন সকালে আবার পশু খেতে শুরু করবে, তারপরে আবার খাওয়া বন্ধ করে দেবে। এরকম একটা মানে ওঠানামার মধ্যে এই রোগটা সমাপ্তি ঘটে। প্রিয় বন্ধুরা, এ রোগের চিকিৎসা হিসেবে আপনারা কি ব্যবহার করতে পারেন বা কি ব্যবস্থা গ্রহণ করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু গরুর শরীরে জ্বর থাকে বা খরা হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় খরা হয়ে যায়, এক্ষেত্রে পেইন কিলার দিতে পারেন। জ্বরের জন্য আপনার আর্থিভেট ইঞ্জেকশন, আর্থিভেট এপিমেরালের জন্য আর্থিভেট অত্যন্ত একটি কার্যকরী ওষুধ। গবাদি প্রাণীর ব্যথা, জ্বর, আঘাত পাওয়া, ফোলাসহ সকল ব্যথা নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী। ইঞ্জেকশনটা কতটুক ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রথম 2 দিন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য, মনে রাখবেন প্রথম 2 দিন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 2 মিলি করে ইঞ্জেকশন মাংসে দিতে হবে এবং পরবর্তী দিনের জন্য প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে ইঞ্জেকশন মাংসে দিতে হবে। অর্থাৎ প্রথম 2 দিন আপনার 50 কেজি বডি ওয়েট ধরে 2 মিলি করে দেবেন এবং পরবর্তী দিনে 1 দিন দিলে বা 2 দিন দেন, 3 দিন দেন, যাই হোক আপনার 1 মিলি ডোজ দিতে হবে। এবং এর সাথে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 10 মিলি গভীর মাংসে দিতে হবে। এর সাথে অক্সিটেট্টা ইঞ্জেকশন দিতে পারেন। এটা প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে গভীর মাংসে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আপনাদের খামারগুলোর সঠিক পরিচর্যা করবেন, নিয়মিত ভ্যাকসিন এবং কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। আপনার খামারের যদি সঠিকভাবে কৃমিনাশক ঔষধ এবং ভ্যাকটিকা বীজগুলো ব্যবহার করেন, তাহলে আপনার খামার সম্পূর্ণ সুস্থ থাকবে এবং অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।